আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো ফাইবার গিগ র্যাঙ্কিং পার্ট 3 তে আপনাদেরকে স্বাগত। আমি গত দুটো পর্ব দেখিয়েছিলাম ফাইবার গিগ র্যাঙ্কিং এর জন্য, ফাইবার গিগ র্যাঙ্কিং পার্ট 1 পার্ট 2। আশা করছি আপনারা সবাই দেখেছেন, আর যারা দেখেননি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন। লিংকটা ক্লিক করে আপনারা দেখে নেবেন, দেখলে পরে বুঝতে পারবেন ফাইবারের গিগটাকে কিভাবে আপনারা র্যাঙ্কিং আনতে পারেন। আমি গত দুটি পর্বে দেখিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে মার্কেটিং করে ফাইবার গিগটাকে র্যাঙ্কে আনতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করবেন এবং ইনস্টাগ্রামে মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনার গিগটাকে আপনারা র্যাঙ্কিং এ আনতে পারেন। কারণ গিগ যদি আপনি র্যাঙ্কে আনতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য। আপনার গিগটা যদি আপনি ফার্স্ট পেজে আনতে পারেন, গিগ যদি র্যাঙ্ক হয় তখনই আপনি কাজ করতে পারবেন বা কাজ পাবেন। বায়ার আপনার গিগটা যদি খুঁজে না পায় তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং করে আপনার গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। আর গিগটাকে র্যাঙ্কে আনার জন্য আপনাকে ইনস্টাগ্রামে কিছু মার্কেটিং করতে পারেন, সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখন এই আপডেট ভিডিওগুলো দিই তখন যেন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো মার্কেটিং করার জন্য আমি এই গিগটা গত পর্বে দেখিয়েছিলাম যে, তো মার্কেটিং করার জন্য আপনার এই গিগের থেকে গিগের টাইটেল এবং ডেসক্রিপশন এবং কিছু হ্যাশট্যাগ নিয়েছিলাম। তো আমরা আজকেও সেই কাজটা করব। এখান থেকে গিগের টাইটেল, হ্যাশট্যাগ, কিছু হ্যাশট্যাগ এবং গিগের ডেসক্রিপশন এই পরিপূর্ণ এগুলো একটা ডক্স ফাইলে আমি আগে রেখে দিয়েছি। তো এগুলো আমি আজকে দেখেন এই যে ডক্স ফাইলে আমার রাখা আছে। তো এই ডক্স ফাইল থেকে এখানে দেখেন সবগুলো টাইটেল আছে, ডেসক্রিপশন আছে আমার। আর আমি গুগল থেকে কিছু ট্যাগও নিয়েছিলাম। গুগল থেকে যে ট্যাগগুলো নিয়েছি এগুলো নিয়েছি। তো আপনারা গুগল থেকে ট্যাগগুলো নিয়ে আসতে পারেন। তাছাড়া আপনি যদি লিখে দেন লিখেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যেভাবে আপনি পারেন আপনি ইচ্ছা করলে গুগল থেকে আনতে পারেন বা আপনি ইচ্ছা করলে লিখেও দিতে পারেন। যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, শপিফাই স্টোর, এ জাতীয় কিছু হ্যাশট্যাগ আপনি দিতে পারেন। তো এগুলো দেওয়ার পরে পরিপূর্ণভাবে এভাবে তৈরি করার পরে আপনি এটাকে কপি করবেন। এখানে নিচ থেকে আপনি পুরোটা কপি করে নেবেন। আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে তারপর আমি আমার ইনস্টাগ্রামে চলে যাই। এবার ইনস্টাগ্রামে দেখেন এখানে প্লাস বাটন আছে, এখানে আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে দেখেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এভাবে আপনি গ্যালারি থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে গ্যালারিতে দেখেন এখানে অনেকগুলো ছবি, আমার যে ফাইলগুলো আছে এখানে দেখাচ্ছে। তো আমি এখানে শো অল ফাইলে ক্লিক দিব। আচ্ছা, আমার গ্যালারিতে নিয়ে আসলো। তো এখানে গ্যালারিতে আমার অনেকগুলো ছবি আছে। তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটি ছবি আমি নিয়ে নিব। তো দেখেন আমি আমার ব্যানারটি নিয়ে নিয়েছি, ফেসবুক মার্কেটিং এর যে ব্যানারটি আসছিল ব্যানারটি নিয়েছি। তো এটা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না, দুই দিক থেকে কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দুই দিক থেকে যেহেতু কেটে গেছে, তো এখন আমরা কি করতে পারি? এখন এটাকে নিচে দেখেন একটা ওই অ্যারো বাটন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এটা দুই দিক থেকে আপনাকে এখানে দেখেন চারটা অপশন আসছে। চারটা অপশনে আপনি যেভাবে ডিসপ্লে করাতে চান এই ব্যানারটাকে সেইভাবে আপনি এটাকে ডিসপ্লে করাতে পারবেন। আপনি লম্বা যদি ব্যানার হয় তাহলে লম্বা নিতে পারেন, বা পাশাপাশি ব্যানার নিলে আপনি এখানে ক্লিক দিলে আপনার এটা পাশাপাশি শো করবে। তো আমরা এটাই রাখবো। তো দেখেন আমার ব্যানারটা লম্বা হয়ে গেল, এবং তারপরও দেখেন উপরের থেকে নিচে থেকে কিছু অংশ কেটে গেছে। এটা যেহেতু হচ্ছে না তাহলে আমরা একটা তৈরি করে নিই। তো চলেন আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখেন ক্যানভা। তো এখানে দেখেন ক্রিয়েট ক্রিয়েটের থেকে আপনারা এখানে আপনারা দেখেন ইনস্টাগ্রাম পোস্ট আছে, আপনারা এখানে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক দিবেন।
তো এখানে দেখেন ইনস্টাগ্রাম পোস্টটা চলে আসলো আমার। এখান থেকে আপনি ব্যানার নিতেও পারেন, এখানে দেখেন বাম পাশে টেমপ্লেট আছে, টেমপ্লেট নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। তো এখানে ক্লিক দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ডও চুজ করে নিতে পারেন। তো আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, পরে নিব। তো আমরা আপাতত এখান থেকে একটা ফাইল নিয়ে আসি। ফাইল আনতে গেলে আপনি আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক দিলে আবার আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার শো অল ফাইলে ক্লিক দেন। এখান থেকে আপনি, আমি যেহেতু ডাউনলোডে আমার ফাইলটা রাখা আছে, ডাউনলোডের থেকে আমি আমার ফাইলটা নিয়েছি। এখানে আমার ফাইলটা আছে, এখান থেকে আমি ফাইলটা নিয়ে আসি, ওপেন করে দিই। এখানে আমার ফাইলটা চলে আসছে। এখানে আপনি ক্লিক দিয়ে আপনার যে ফাইলটা আছে এই ফাইলটাকে সুন্দর মতো টেনে আপনি সাইজ মতো বসিয়ে দেন। তো দেখেন আমার ব্যানারটা সুন্দরভাবে বসে গেল। তো এখন আপনি উপরে নিচে খালি আছে এটা সাদাও রাখতে পারেন, বা আপনি যদি চান একটু কালার চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করতে পারেন। এখানে বাইরে আপনি ক্লিক দিবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কালারে ক্লিক করে আপনি এখান থেকে একটা কালার চুজ করে দিতে পারেন। আপনি হলুদ দিতে পারেন, বা আপনি এই কালারটা দিতে পারেন, যে কালারটা আপনার ভালো লাগে। তো আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে, আমি এটা রাখলাম। রাখার পরে আপনি ডাউনলোড অপশনে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে তারপরে আবার ডাউনলোডে ক্লিক দিবেন। আচ্ছা, আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি। আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেলো, আমি ক্যানভা গুলো কেটে দিই, কেন এত ট্যাব গুলো আর রাখার দরকার নাই। তো দেখেন এখন যদি আমি ব্যাকে চলে যাই, আমি ব্যাকে চলে যাই, যেহেতু আমার ব্যানার এটা সাপোর্ট করতেছে না, আমি নতুন করে আবার পোস্ট করে দেখাই আপনাকে। আপনি এখান থেকে সিলেক্ট কম্পিউটারে ক্লিক দেন, এবং এই যে আপনি ফাইলটা, এই ফাইলটা এখন বর্তমানে ডাউনলোড করছি, এই ফাইলটা আমি নিয়ে আসি। এখন দেখেন পরিপূর্ণ ব্যানারটা আমার কিন্তু এখানে দেখাচ্ছে। এবার নেক্সটে ক্লিক দিই। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে একটা অপশন দেখা যাচ্ছে যে আপনি কোনো কালার চেঞ্জ করবেন কিনা। এখানে অনেকগুলা কালার চেঞ্জ করার অপশন আছে, অরিজিনাল রাখতে পারেন আপনি, বিভিন্ন ধরনের কালার আছে এখানে, কালার গুলো চেঞ্জ করতে পারেন। আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন নয়, কারণ যেহেতু আমরা একটা ব্যানার দিব। যদি নিজের কোনো ছবি দিতাম তাহলে আমরা কালার চেঞ্জ করে বিভিন্ন স্টাইল করে আমরা হয়তো নেগেটিভ পজিটিভ যে বিভিন্ন ধরনের আমরা কালার চেঞ্জ করে দিতাম, দরকার নাই। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমাদের যে ফাইলটা আছে, আমরা যে ফাইলটা এখান থেকে কপি করে আনছি, এটাকে, সেই কপি করা ফাইলটি আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখেন এখানে সবগুলো আমার হ্যাশট্যাগ এবং টাইটেল এবং লিঙ্ক বা যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু চলে আসছে। তো আমরা এই ব্যানারটা কোথায় প্রমোশন করাবো বা কোথায় মার্কেটিং করবো? তো আমরা ইউএসএ তে করাবো। সেজন্য আমি এখানে ইউএসএ লিখি। ইউএসএ লেখার পরে দেখেন আমাদের নিচে এখানে সাজেস্ট করছে ইউএসএ, তো আমরা এখানে ইউএসএ ক্লিক করে দিই। তো দেখেন আমরা ইউএসএ তে এটা প্রমোশন করবো, ইউএসএ চলে আসলো। এখানে আপনি শেয়ার বাটনে ক্লিক করে দেন। আমাদের পোস্টটা কমপ্লিট হয়ে গেল। তো দেখি আমরা কি পোস্ট করলাম। তো এখন আমরা একটু চেক করে দেখতে পারি যে আমরা আমাদের পোস্টটা কিরকম করলাম, আমরা কিরকম মার্কেটিং করলাম, আমরা একটু চেক করে দেখি। তো সেক্ষেত্রে আপনি এখানে ছবিতে ক্লিক দিবেন এবং প্রোফাইলে ক্লিক দিয়ে আমরা প্রোফাইলে চলে যাব। দেখেন এই যে এই পোস্টটা এখন করেছি। তো এই যে আমাদের ব্যানারটা দেখাচ্ছে, এই যে আমরা ইউএসএ তে প্রমোট করেছি, এখানে ইউএসএ দেখাচ্ছে, এই যে আমাদের লিঙ্কটা, এই যে আমাদের টাইটেলটা, হ্যাঁ, এই আমাদের ডেসক্রিপশন এবং এই হ্যাশট্যাগ গুলো সম্পূর্ণগুলোই এখানে আছে। তো এভাবে মার্কেটিং করে আপনি আপনার গিগটাকে আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হবে আপনি ফেসবুকে মার্কেটিং করলে, ফেসবুক এবং লিঙ্কডইন এই দুইটাতে মার্কেটিং করলে সবচেয়ে বেশি বেটার। তবে ইনস্টাগ্রামে আপনি এভাবে মার্কেটিং করতে পারেন। ইনস্টাগ্রামে আরো কিছু সিস্টেম আছে, সেগুলো এখন আমি আপনাদের দেখাবো। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এর আরো দুটি প্রসেস আছে। সেই প্রসেস গুলো হচ্ছে, আপনি এই যে পোস্ট গুলা দেখতে পাচ্ছেন, এই পোস্ট গুলা অনেকেই পোস্ট করেছে, বা আপনি যে পোস্ট করেছেন সেটাও একটা পোস্ট। তো এই যে অনেকে যে পোস্ট করেছে, এখানে আপনি কি করবেন, এখানে তাকে একটা লাভ লিখ দিবেন এবং এখানে কমেন্ট বক্সে কমেন্টে ক্লিক করে আপনি এখানে আপনার কমেন্ট করে এখানে আপনার এই সমস্ত ডেসক্রিপশনের যে ইয়াগুলা কপি করা আছে সেটা আপনি এখানে পোস্ট করে দিবেন। আচ্ছা, তো আমরা কমেন্ট মার্কেটিংটা শিখলাম। তো এবার দেখবো আরেকটা মার্কেটিং আছে, সেটা হচ্ছে মেসেজ মার্কেটিং। ইনস্টাগ্রামের তিনটা পদ্ধতি মার্কেটিং এর মধ্যে এটা একটা পদ্ধতি, মেসেজ মার্কেটিং। এখানে ক্লিক দিলে যে আপনি
বা আপনার যে সমস্ত ফলোয়ার আছে যারা আপনাকে মেসেজ করে বা আপনি যাদেরকে মেসেজ করেন সেখানে আপনি এখানে মেসেজ করতে পারেন। তো দেখেন এখানে আমাকে একজন মেসেজ করেছে, এই যে এখানে অনেকেই মেসেজ করেছে, আমিও তাদেরকে মেসেজ করেছি যে যে এখানে দেখেন মার্কেটিং করছি আমি। তো এখানে যাই হোক একটা মার্কেটিং আমি আপনাদের করে দেখাবো। দেখি, সবাইকেই তো মেসেজ করেছি আমি, তারপরও দেখি একটা মেসেজ করে দেখাই। তো এখানে ধরেন যে যাদেরকে সাথে আপনি মেসেজিং করেন, তো এখানে আপনি আপনার যে টাইটেল ডেসক্রিপশন যেগুলো আপনি কপি করে রেখেছেন সেগুলো আপনি এখানে সুন্দর করে পেস্ট করে দেন। পেস্ট করার পর আপনি এন্টারে চাপ দেন, চাপ দেওয়ার পরে দেখেন আপনার এখানে সমস্ত ইনফরমেশন গুলো চলে গেল এবং দেখেন আপনার অরিজিনাল যে গিগটা আছে সেই গিগের ইমেজটা কিন্তু এখানে শো করছে, কারণ ওই যে আমরা গিগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে ইউজ করছি, সেই জন্য এখানে কিন্তু আপনার এটা চলে আসছে। তো এখানে আপনি, আপনার যদি ফলোয়ার না থাকে তাহলে তো আপনি মেসেজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ফলোয়ার বাড়াতে হবে। আচ্ছা, তো আমরা ইনস্টাগ্রামে তিনটা সিস্টেমে মার্কেটিং শিখলাম। আপনারা দেখলেন যে আমরা কিভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি তিনটা ধাপে। প্রথম হচ্ছে আপনার নিজের প্রোফাইলে মার্কেটিং করতে পারেন, নিজের প্রোফাইলে পোস্ট করে মার্কেটিং, এবং দ্বিতীয় হচ্ছে আপনার মেসেজ মার্কেটিং, এবং 3 নাম্বার হচ্ছে আপনার কমেন্ট মার্কেটিং। এই তিনটা ধাপে আপনি মার্কেটিং করতে পারবেন, আপনি বাইরের জন্য করতে পারবেন, প্লাস আপনার নিজের জন্য করতে পারেন। আপনি আপনার নিজের জন্য আপনার নিজের ফাইবারের গিগ বা যে কোনো ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, কেওয়ার্ক বলেন, যে কোনো আপনার প্ল্যাটফর্মের গিগ আপনি এখানে প্রমোশন করাতে পারেন। আর আপনি আপনার বাইরের জন্য যে কোনো ধরনের, যেমন আমি আমার বাইরের জন্য এখানে বুক প্রমোশন বা এই রিলেটেড যে কোনো পোস্ট গুলো আমি এখানে কমেন্ট মার্কেটিং গুলা বেশিরভাগ করি। তারপরে আমার এখানে ফলোয়ার ভালো আছে যার কারণে আমি এখানে আমার নিজের প্রোফাইলে পোস্ট করে মার্কেটিং করি, কারণ আমার যে পরিমাণ ফলোয়ার আছে তাতে পোস্ট করলেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তো আপনারা ফলোয়ার গুলো বাড়িয়ে নিবেন, আপনারা আপনাদের ফলোয়ার গুলো বাড়িয়ে নিবেন। আর যদি বাড়াতে নাও পারেন, আমি আপনাদেরকে পরবর্তীতে সিস্টেম গুলো দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন, এবং সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখন এই আপডেট ভিডিওগুলো দিই তখন যেন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ঠিক আছে, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্টস করে আপনারা জানাতে পারেন। আর যদি কোনো কিছু জানা থাকে যে বা কোনো বিষয়ে আপনার যদি আগ্রহ থাকে যে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালে আপনারা উপকৃত হবেন, এই ধরনের কোনো বিষয় থাকলে, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো বিষয় জানার থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি আজকে যে সিস্টেমটা দেখালাম এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো কিছু বুঝতে যদি আপনাদের ভুল হয় তাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।